ফিলিস্তিনের দুই রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। ফিলিস্তিনের এই দুই প্রতিপক্ষের প্রতিনিধিরা শিগগিরই বেইজিংয়ে ঐক্য সংলাপে বসতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংলাপে ফাতাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদ এবং হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মুসা আবু মারজুক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ওয়াং ওয়েনবিন জানান, তারা ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে শক্তিশালী দেখতে চান এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক পক্ষ সংলাপ এবং আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করতে চায় তাদের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে কূটনৈতিক কর্মকর্তা ওয়াং কেজিয়ান হামাসের প্রেসিডেন্ট ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় বেইজিংয়ের পক্ষ থেকে এই শান্তি সংলাপের প্রস্তাব দেন ওয়াং কেজিয়ান এবং হানিয়াও তাতে সম্মতি দিয়েছেন। ফিলিস্তিন, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এই তিন ভূখণ্ডের সমন্বয়ে গঠিত। 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস। অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতায় রয়েছে মাহমুদ আব্বাসের দল ফাতাহ। একসময় গাজা উপত্যকায়ও ক্ষমতায় ছিল ফাতাহ, কিন্তু 2007 সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণের পাশাপাশি ফাতাহকে উপত্যকা থেকে উচ্ছেদ করে হামাস। দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতার প্রধান ইস্যু স্বাধীনতা অর্জনের পন্থা নিয়ে। ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই কেবল ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন সম্ভব। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব হামাস উত্থাপন করেছিল তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। শনিবার হামাসের মুখপাত্র খলিল আল হায়া কাতার থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল। কাতার এবং মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য প্রথম দফা যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের কাছে। কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেসব প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল। তবে গত 13 এপ্রিল পাঠানো প্রস্তাবে 33 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস। তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে এখনও অনড় ফিলিস্তিনি গোষ্ঠীটি। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।